কি করবো আর তুমি তোমার সাথে আর চুরি করে দেখা করতে মন করছে না, আসলে একটা পরিকল্পনা করে বিয়ে করতে লাগবে। আসলে এমন হয় না, একটা ব্যবস্থা নিতে হবে। এমন হয় না, এমন বহুত দিন আসছে, এমন চলা যায় না, তার জন্য আমরা বিয়ে করি না। চলো। এই এই তোরা এখন কি করছিস? আব্বা আব্বা, তুমি তো ভাবছো তা না, তা না, তোমার সাথে একটু কথা আছে, তুমি একটু একটু চলো। হ্যাঁ, কি বলবে বল। আব্বা, এই সকাল কারেন্টের অফিসার, এখানে যদি তোমার বিয়ে দিয়ে দেখা না, তোমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তো ভাই কারেন্টে কষ্ট করা লাগবে না না। আব্বা, তাহলে কারেন্টের বিল। তাহলে আর বেশি ফাজলামো করবো না। আজকে কাজের কাজ নিয়ে যা বিয়ে দিয়ে দিত ওরে। আমি এই ঝামেলায় কারেন্টেতে ইতে আর বাঁচতে পারছে না। হ্যাঁ, চল এখন বিয়ে দিয়ে দেবো, চল। আসুক গো বেটা। কাজী সাহেব, আমার এই যে এই মেয়ে আর ওই ছেলেটাকে একটু বিয়ে দিয়ে দেন তো। আসো বাবা, বসো। মোহাম্মদ শাহুল ইসলামের মেয়ে সকিনা খাতুন আপনাকে বিয়ে করতে রাজি হয়ে আছে। আপনি কি রাজি? রাজি থাকিলে বলেন বাবা কবুল। কবুল। আরেকবারে বলো বাবা কবুল। কবুল। আরেকবারে বলো বাবা কবুল। কবুল। রাহিম আপনাকে 5,002 টাকা দিলমোহরের বদলে বিয়ে করতে রাজি হয়ে আছে। আপনি কি রাজি থাকিলে বলেন কবুল। আরেকবারে বলো বাবা কবুল। আরেকবারে বলো বাবা কবুল। এই তো হয়ে গেছে, আপনারা আজ থেকে দুজন স্বামী স্ত্রী। আচ্ছা, আমার মেয়েটা তুমি দেখে শুনে রাখবা বাপ। সবসময় সুখে রাখবা, আমি খুব কষ্ট করে মানুষ করেছি। আমার মেয়েরা যেন সুখে শান্তিতে রাখবা। যাক সালে বাঁচা গেল গো। জামাইটা পাচ্ছে কারেন্টের অফিসার, আর কারেন্ট নিয়ে চিন্তা করা লাগবে না। তাই তো গো, কামটা ভালোই করিস। আমার আর এই কারেন্টের জ্বালায় কি করা লাগবে না, কারেন্ট হ্যাঁ গো, বাস ফোনে দেখো দিন কি জোরে বাতায় চলছে। তো। কারেন্ট চলে গেল। ও সমস্যা নেই, সমস্যা নেই। আমি এখনই জামার কাছে ফোন দিচ্ছি, ফোন দিচ্ছি। জামার কিন্তু, হ্যালো হ্যাঁ বলেন। বাপ, তুমি কোন গো? এই তো অফিসে বসে আছি। বাপ তুমি তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করো, কারেন্ট চলে গেলে আমরা তো, আমি আর তোমার ছাউড়ি তো মরলাম। ও, কারেন্ট চলে গেছে। এটা দেখো তো বাপ। দেখ দিন আগে বলবেন না তাহলে। আচ্ছা, একটু দেখো বাপ। আচ্ছা আচ্ছা, আমি দেখছি, দাঁড়ান। আরে শালা, শালা এই লোকের মিয়া বিয়ে করে যা বিপদে পড়িস রে। কারেন্ট নিয়ে মিছি কথাকে মিয়া বিয়ে করেছি দাদি কাকে। ও ভাই, ভাই দয়া করে আজ ভাই কারেন্টটা দেন ভাই। কারেন্ট তো ভাই আমার দেওয়া যায় না ভাই। না ভাই দেন, আমি নতুন বিয়ে করেছি, মিছি কথা বলি। কারেন্ট কে আমার দেওয়া যায় বলেন? কারেন্ট না না ভাই, আমি করলে আসছে না ভাই, কারেন্টটা দেন। তুমি কি নতুন বি করিস? হ্যাঁ হ্যাঁ। নতুন যখনই বি করিস তাহলে আমি একটু চেষ্টা করে দিচ্ছি। দিসটা না ভাই, আজকের দিনটা দেও। দিতেই হবে। হ্যাঁ দ্বিতীয় ভাই, না আসছে না। তো যাও, আজকের মতো তোমার কারেন্টটা দিয়ে দিলাম। এই চেষ্টা অন করতে হবে। দেখো, তুমি তো জানোই আমরা মিছি কথা বলি বিয়ে শাদী করেছি। আর তোমার বাপ বারে বারে ফোন দিচ্ছে, আমি তো কোম্পানির কাজ করি, আমি তো কারেন্টের কাজ করিনি। তুমি তোমার বাপের আজকে ওরা বলবা যে তোমার জামাই কারেন্টের কাজ করে না, তোমার জামাই কোম্পানিতে কাজ করে, মিছি কথা বলি বিয়ে করে। ভালো করে একটু বোঝাশোনা কও, না তুমি ফোন দিয়ে আমার জ্বালাচ্ছে। আচ্ছা, আমি আজকে যাবো বাপের বাড়ি। কি গো, আইছো? বসে বসে বাপ, বসে বসে বাপ। যাক, সেদিন কারেন্ট চলে গেছিল বাপ, তোমার কষ্ট দিছিলাম, আর সাথে সাথে কারেন্ট চলে আসি। আসলে কারেন্টটা অফিসার ছাড়া হয় না। তুমি বাপ খুব উপকার করেছো। আব্বা, একটা কাজ হয়ে গেছে, কি বলবো তোমার। হ্যাঁ, বলবা না কে, বলো। আব্বা, তুমি একদিন গল্প করতে না, জামাই যদি কারেন্ট দেয় তুমি খুব ভালো হতো। হ্যাঁ, আল্লাহ রে, আবারও কারেন্ট চলে গেল। কোন বিপদে বললাম আল্লাহ। আমার জামাইটা যদি কারেন্টের অফিসার হইতো, তাহলে তো এই বিপদে পড়া লাগতো না। বা আমার রাইমে মেলা তো সম্পর্ক ছিল, তুমি মানে নিমানন দিলে আমরা বিয়ে করেছি। ও কারেন্টের অফিসার না, ও সে একটা কোম্পানিতে চাকরি করে। কি
কি কইলে তুমি? তুমি আগে আমাকে বললে আমি মেনে নিতে না, সোনার টুকরোটা খাওয়ার কারেন্টের অফিসার না তাই কি? তোমরা দুজনে সুখী শান্তি তো সংসার করলে আমার আমি তাও কিন্তু তাই তো ওই সব নিয়ে কোনো সমস্যা নেই। তুমি আইসো বসো, তোমার মা রান্না বান্না করুক, খাওয়া দাওয়া করে 2 দিন থাকি তারপর বাড়ি যাবা, সমস্যা নেই।